আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মাদুরবাজার ইসলামী ব্যাংকের সামনে সচেতন ইসলামী ব্যাংকের সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা আবারও একত্রিত হয়েছে। আমরা দেখেছি বিগত কিছুদিন আগে এখানে 1 ঘন্টার কলম বিরতি অনুষ্ঠান হয়ে কর্মসূচি প্রোগ্রাম তারা দিয়েছিল। আমরা দেখেছি যে অনেকদিন যাবতই স্বৈরাচারের দোসর ফ্যাসিবাদের সহযোগী এস আলমের সহযোগী খুরশিদ আলমের পদত্যাগের দাবিতে তারা কথা বলে আসছে। আজকেও তারা সেই ধারাবাহিকতা এখানে মানববন্ধন কর্মসূচি দেখেছে। আজকে আমরা তাদের সাথে কথা বলবো, চলেন তারা কি বলে আমরা দেখি। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ একটা সুপ্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক। এই ব্যাংকটা বাংলাদেশের সীমানা পেরিয়ে সারা বিশ্বের মধ্যে রোল মডেল হিসেবে স্থান করে নিয়েছে। বিগত ফ্যাসিস্ট আমলে এই ব্যাংকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। জুলাই আন্দোলনের পরে এই ব্যাংকটিতে আমাদের সম্মানিত মাননীয় এমডি ওমর ফারুক স্যারের নিয়োগের মাধ্যমে এই ব্যাংকটিকে পূর্বের অবস্থা থেকে আবার সুনামধন্য অবস্থায়, ব্যাংকের আর্থিক অবস্থা সচ্ছল অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। এস আলমের দোসর খুরশিদ আলমকে চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দিয়েছে। আমরা 5 দফা দাবির ভিত্তিতে আজকের এই মানববন্ধন গ্রাহক ফোরাম মানববন্ধন কর্মসূচি পালন করতেছি। নাম্বার এজেন্ডা হলো এই ফ্যাসিস্টের দোসর এই খুরশিদ আলমকে অপসারণ করা। 2 নাম্বার হলো আমরা যারা গ্রাহক আছি আমাদের গ্রাহকের আমানতের সুরক্ষা প্রদান করা। 3 নাম্বার হলো আমাদের গ্রাহকের স্বার্থ রক্ষা করা। 4 নাম্বার হলো এই ফ্যাসিস্ট এই এস আলম, এই লুটেরা এস আলম এবং এই ফ্যাসিস্টদের গংদেরকে বয়কট করা। 5 নাম্বার এজেন্ডা হলো আমাদের যে এই মতিঝিলে আমরা সাধারণ গ্রাহক ফোরাম এই শান্তিপূর্ণ যে মানববন্ধন আমরা করলাম, এই মানববন্ধন উপরে পুলিশের ন্যাক্কারজনক নির্যাতন যে আমাদের উপরে করা হলো, এর প্রতিবাদে আজকের আমরা ব্যাংকের সামনে অবস্থান করেছি। 2 ঘন্টা কলম বিরতি অবস্থান আমরা গ্রহণ করেছি এবং আমরা এই এজেন্ডার মাধ্যমে বাস্তবায়ন করে আমরা জানিয়ে দিতে চাই আমরা জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু আমরা এই ইসলামী ব্যাংকের মালিকানা আমরা ছেড়ে দেব না। আমরা প্রত্যেকটা গ্রাহকে এই ব্যাংকের আমরা মালিকানার অন্তর্ভুক্ত। আমাদের জীবন থাকতে আমাদের এই আমানতের খেয়ারত হতে আমরা দেব না। আমরা এই ব্যাংক থেকে এই লুটেরাদেরকে যে কোনো ভাবেই হোক, যে কোনো আন্দোলনের মাধ্যমেই হোক, যতদিন পর্যন্ত এদেরকে বয়কট করে আমরা নির্মূল করতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের গ্রাহক ফোরামের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। ইসলামী ব্যাংকে টাকা রাখা নিরাপদ মনে করছি না। এর আগে আপনাকে আমি একটা জবাব দিতে চাই যে আমি কেন ইসলামী ব্যাংকের গ্রাহক হলাম। আর উত্তর হচ্ছে যে বাংলাদেশের মানুষ ধর্ম চর্চায় ইসলামে বিশ্বাসী। তারা ইনকাম কম করবে, কম খাবে, কিন্তু তারা হালাল ভাবে বেঁচে থাকতে চায়, হালাল খেয়ে বেঁচে থাকতে চায়। বাংলাদেশে এত ব্যাংক থাকতে আমি এজন্য ইসলামী ব্যাংকের গ্রাহক হয়েছি, যেন আমি হালাল ইনকামের মাধ্যমে আমার উপার্জনকে আমি হালাল ভাবে নিরাপত্তা রাখতে পারি। সেই জন্য আমি ইসলামী ব্যাংকের গ্রাহক হওয়া। এরপরে হচ্ছে কেন আমি ইসলামী ব্যাংকের বর্তমানে টাকা রাখাটা অ্যামাউন্ট রাখাটা আমি নিরাপদ মনে করছি না। এর কারণ হচ্ছে বিগত সরকারের আমলে বিগত 16-17 বছর আমরা দেখেছি বাংলাদেশে ভারতপন্থী যে দল ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা ক্ষমতার বলে বাংলাদেশের মানুষের ভালোবাসার ব্যাংক, আস্থার ব্যাংক ইসলামী ব্যাংকে তারা অন্যায়ভাবে জবরদস্তি করে দখল করেছিল এবং এই বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে এবং বিশ্বের বিভিন্ন দেশে তারা পাচার করে দিয়েছে। তো আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি জুলাই আন্দোলনের মাধ্যমে, রক্তদানের মাধ্যমে, জুলাই শহীদের মাধ্যমে, জুলাই আহতদের মাধ্যমে। আমরা আশা করেছিলাম যে আমরা নতুন একটা দেশ পাবো, নতুন একটা মানচিত্র নতুন করে আমরা সাজাতে পারবো, কিন্তু আমাদের আশা স্বপ্নের জায়গায় রয়ে যাচ্ছে। কারণ বর্তমান যারা ক্ষমতায় আসছে তারাও অতীতের সরকারে নাই, বিগত সরকারের আমলে যে এস আলম বাংলাদেশের ইসলামী ব্যাংকে যেভাবে অন্যায়ভাবে দখল করে লুটতরাজ করেছে, ওই লোকদেরকেই আবার বাংলাদেশের ব্যাংক খাত ইসলামী ব্যাংকে তাদের হাতেই তুলে দিয়েছে। অথচ তাদের উচিত ছিল অতীতের যে সমস্ত টাকাগুলো আত্মসাৎ করেছে সেই টাকাগুলো ফিরে আনা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা। এখন তাদের কাছে আবার ইসলামী ব্যাংকে ফেরত দিয়েছে। এর অর্থ হচ্ছে শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার ন্যায়। শিয়াল কখনো
শিয়ালের কাছে কখনো মুরগি নিরাপদ থাকতে পারে না, যেমনি ভাবে ঠিক তেমনি ভাবে ফ্যাসিস্টদের দূষণদের কাছে বাংলাদেশের ব্যাংক, ইসলামী ব্যাংক, মানুষের ব্যাংক, আস্থার ব্যাংক, ভালোবাসার ব্যাংক, ইসলামী ব্যাংক এই ফ্যাসিস্টদের দূষণদের কাছে নিরাপদ থাকতে পারে না। অতএব আমাদের প্রাণের দাবি হচ্ছে এই ফ্যাসিস্টদেরকে বাংলাদেশের ইসলামী ব্যাংক থেকে তাদেরকে বের করতে হবে এবং মানুষের ব্যাংক, জনতার কাছেই ফেরত দিতে হবে এবং আমাদের আমানতকে, আমাদের ঘাম ঝরানো আমানত, আমাদের কষ্টে জর্জরিত আমানতকে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে চাই। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আপাতত যে আন্দোলনের জন্য দাঁড়িয়েছেন, সরকার কি আপনাদের এই আন্দোলনের এই বিষয়গুলো কি মানবে কিনা, আপনি কি মনে করছেন যে মানবে, তা এটা আপনার একটু মন্তব্যটা আমাকে দেবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি আপনাকে এই প্রশ্নের জন্য ধন্যবাদ জানাই। আপনার প্রশ্ন হলো, আমরা যে ইসলামী ব্যাংকের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরকারের কাছে যে আন্দোলন করছি, এই দাবিগুলো সরকার মানবে কিনা। যে এই ন্যায্য দাবি, এই দাবিগুলি ইনশাআল্লাহ মেনে নেবেন। কারণ এই সরকার বিগত 17 বছর সাবেক সরকারের আমলে অনেক অত্যাচার নির্যাতন সহ্য করেছেন। তারা দেখেছেন যে বাংলাদেশ ইসলামী ব্যাংক এর গ্রাহক কিভাবে ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে সুষ্ঠুভাবে ইসলামী ব্যাংকের গ্রাহক বিভিন্ন টাকা পয়সা লেনদেনের মাধ্যমে এই ব্যাংকে প্রতিষ্ঠিত করার জন্য তারা চেষ্টা করছে। এই ফ্যাসিবাদী সরকার এই ব্যাংকে ধ্বংস করার জন্য এস আলম গ্রুপের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। বাংলাদেশের মানুষ তাদেরকে কিভাবে এই দেশ থেকে অপসারণ করেছে, দেশ ত্যাগ করতে বাধ্য করেছে, সেই দিক বিবেচনা করে বাংলাদেশ সরকারও ইসলামিক ব্যাংক একটি সামাজিক ব্যাংক, একটি মানবতার ব্যাংক এবং সুদ যাতে না হয় সেই দিক থেকে মানুষরা স্বাভাবিকভাবে এই ব্যাংকে লেনদেন করে থাকেন। এই ব্যাংকে প্রতিষ্ঠা করার জন্য, ব্যাংকে টিকে রাখার জন্য এই জনগণ, এই ব্যাংকের 3 কোটি গ্রাহক এই ব্যাংকের জীবন দিয়ে হলো তারা রক্ষা করবে। এই দিক বিবেচনা রেখে এই বাংলাদেশ সরকার আমাদের ন্যায্য দাবি দাওয়াগুলো মেনে নিবে। সাবেক আমাদের চেয়ারম্যানকে পুনর্বহাল করবেন এবং বর্তমান চেয়ারম্যান যে অবৈধ চেয়ারম্যান খোরশেদ আলম তাকে অপসারণ করবেন এবং এস আলম যে গ্রুপে যে সব টাকা আত্মসাৎ করেছে সকল টাকা পয়সা আবার তাদের সয় সম্পদ বাজেয়াপ্ত করে এই ব্যাংকে ফিরিয়ে দেবো, এই প্রত্যাশা আমি করছি। আশা করি এই সরকার আমাদের এই ন্যায্য দাবি দাওয়াগুলো মেনে নেবে বলে আমরা বিশ্বাস করছি।